হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? তো আজকের দেখো বন্ধুরা, আমি আজকের আমাদের দেশের ভিডিও দেখাচ্ছি। এই চুলোটা ভেঙেছিল, আমার বোন কয় দিল, তাই দেখছি কেমন লাগছিল। তো এই বানিয়ে এটা কয়দিন এসেছিল, তো কাঁচা মাটি বলে একদম কত সুন্দর লাগছে মাটির কালারটা। তো যাই হোক, তা এখন এই কাঠগুলো দেখুন, দেশে গ্যাস থাকুক না থাকুক কোনো টেনশন নেই। বছর কি বছর এই কাঠগুলো শুইকে রাখে, আর এই কাঠ নিয়ে যেয়ে রান্না করব। তাই কাঠ বের করে নিয়ে যাচ্ছিলাম গাইস। তারপরে দেখুন এগুলো পরে নিয়ে যাব, এখন গিয়ে মাছ ধরে আসি চলো। ওরা মাছ ধরছিল, আমি দেখলাম, বলি আমি মাছ ধরবো। তা বলছে, বলে না মাছ ধরতে পারবে না, তুমি জাল ফেলতে পারবে না। আমি বলছি না, আমি জাল ফেলে দেখবো, বাঙালি মেয়ে আবার জাল ফেলতে পারবে না। তা আমি তো 10 বছর হয়ে গেছে গায়ে জাল ফেলিনি। 10 বছর পরে জাল ফেলছি, দেখো ফেলতে পারবো কি না। এই দেখো ফেলে দিলাম। আমার তো আপনারা কেমন লাগছে বলবেন। আর আমি তো জাল তো অলরেডি ফেলে দিলাম, কিন্তু একটু ছোটো করে ফেললাম বলে অল্প করে মাছ উঠবে মনে হচ্ছে আমার। তাই দেখা যাক তোলার পরে। হ্যাঁ সত্যি কথা, দেখো একটুখানি ছোটো করে ফেলেছি, আর কতটার মাছ উঠবে দেখুন। এই দেখো অল্প করে মাছ উঠেছে, আর বাচ্চা মাছ বেশি, ছোটো ছোটো মাছগুলো। তো গাইস আজকের এই দেখো দেখাচ্ছি, দেশে সবাই বলে যে দেশে তোমার কোথায় বাড়ি, কোথায় কি থাকে, কোথায় কি করো, শহর মনে করো। তো আমার দেশ আর আমার গ্রাম শহর না, আমার একটা গ্রামে থাকি আমরা। হায়দ্রাবাদে থাকি, শহরে সবাই মনে করে শহরে থাকে, তো নয় গাছ, আমি কলকাতায় থাকি। তা কলকাতাতে হায়দ্রাবাদে এসেছি। তা দেখো এখানে মাছ ধরছি, মাছ ধরতে ধরতে এই একটা সিলভার কাপের বাচ্চা মাছ পড়লো, আর একটা এতে কী মাছ বলে, এটা জাপানে পুঁটি না কি বলে। হ্যাঁ জাপানে পুঁটি মনে হচ্ছে, তাই আপনারা বলবেন গাইস কী মাছ। তা অনেক দিন পরে জালটা ফেললাম, দুটোই বড় মাছ পেলাম, আর সব ছোটো ছোটো মাছ। এবার আমার ভাই এসে বলছে তুমি ফেলতে পারবে না। আমি তুমি বলছি বাঙালি মেয়ে জাল ফেলতে পারবো না, ফেলে দেখাবো। ছোটোবেলা অনেক ফেলতাম জাল, এখন বড় হয়ে গেছে, আমি দেখি ফেলতে পারি কি। এত বছর পরে জাল ফেললাম, পুরো 10 বছর পরে জাল ফেললাম গাইস। তা এখন জাল আমার ভাই মাছ ধরছে, আমি চলে এলাম। এসে দেখো সজনা ডাঁটা পাড়ছি, দেখাচ্ছি আপনাদের আমাদের বাগানটা কত সুন্দর লাগছে। এখন এই দিকে পুরো হারিয়ালি হারিয়ালি লাগছে, হারিয়ালি গাছ বলে তো আমার খুব পছন্দ। আর এদিকে পুরো ফুল গাছ আছে। আমি এইদিকে খালি সজনা ডাঁটা পাড়ছি, আর এই অরিজিনাল সজনা ডাঁটাগুলো কত সুন্দর লাগছে। আর আমাদের হায়দ্রাবাদে খেলি মোটা মোটা ডাঁটা, 4-5 সজনা ডাঁটা যতটা লাগে, একটাই ডাঁটা অত বড় লাগবে। আর এখানটা দেখো কত সুন্দর একটা একটা ডাঁটা, কী সুন্দর একদম অরিজিনাল সলিড ডাঁটা লাগছে বলুন। তাই এই ডাঁটাগুলোকে আমি খুব পছন্দ করি। আমি যখন যাই সজনার গাছে, একদম পুকুরের ধারে গাছ কটা হয়ে আছে, আর কত একটা একটা ঝাড়ে কত টাকা সজনা ডাঁটা ধরে দেখতে পাচ্ছেন। তা বন্ধুরা আমি সজনা ডাঁটা পেড়ে চলে আসলাম। তারপর আমার ভাইও জাল ফেললে, বড় করে জাল ফেলেছে, বেশি করে মাছ ধরেছে দেখুন। আর সব বাচ্চা মাছ, বাচ্চা মাছগুলো ফেলে দেবো কিছু, কেন তো পুকুরের পানি কমে গেছে না, বড় ছোট মাছ সব একসঙ্গে উড়ে গেছে। এই দেখো এইসব জাপানে পুঁটি বলে মনে হয়, এইগুলো পুঁটি মাছ এইগুলো। আর এই কিছু কিছু বড়ো মাছ নিয়ে নেবো, ছোটো মাছগুলো সব ফেলে দেবো। ছটপট করছে দেখো, ওই পানি ছাড়া মাছ বাঁচে না বলে সত্যি কথা। এই দেখো কত কত কষ্ট হচ্ছে। ছোটো মাছগুলো আগে ফেলে দিই, মরে যাবে তাড়াতাড়ি করে। তাই ছোটো মাছগুলো আমি ফেলে দিচ্ছি বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন তেলাপিয়ার বাচ্চা পুরো আমি ফেলে দিচ্ছি তাড়াতাড়ি করে মাছগুলো। ছোটো মাছ সব ফেলে দেবো, আর বড়ো মাছগুলো নিয়ে নেবো। আর এই দেখো ছোটো মাছ সব ফেলে দিলাম। আর বড়ো মাছই এরকম অনেক রকম মাছ আছে, তেলাপিয়া, পোনা মাছ আছে, সব রকমের দেখতে পাচ্ছেন। তা বন্ধুরা আমি মাছগুলো বড়ো মাছগুলো বেছে নিলাম, ছোটো মাছগুলো ফেলে দিলাম, সব ফুকে ফেলে দিচ্ছি। দেখতেন ছোটো একটাও মাছ রাখিনি। তাই বড়ো মাছগুলো নিয়ে যাচ্ছি রান্না করতে। আমার ছেলে এসছে, বলছে বলে কী করবে এইগুলো। আমি বলছি এগুলো মাছ, তো বলছে না ওখানে তো বড় বড় মাছ ধরি, ছোটো মাছ কোনোদিন দেখে না। আমি বললাম না এটাও মাছ বেটা। তা বলে মাছটা ধরে নিয়ে গেলাম, ভয় পাচ্ছিল, তো আমি আর ভয় দেখাইনি, মাছটা বালতি নিয়ে গেলাম, ডাঁটা করে রাখলাম, যাচ্ছি গাছ রান্না করতে।